মরলে কি করতে হয়, শোক কিভাবে পালন করতে হয়। মুসলিমত্বের মধ্যে কোথায় আসলো যে কারো শোক পালন করতে গেলে মোমবাতি লাগে? কোথায় আছে এটা যে প্রদীপ জ্বালাইতে হয়? কোথায় আছে এটা বৎসবরণ করতে হয়? কোথায় আছে এটা যে অমুক ড্রেস পরতে হয়, শোকের জন্য এই ড্রেস, বসন্তের এই ড্রেস, ফাল্গুনের এই ড্রেস, বৈশাখের এই ড্রেস? এটা কে আবিষ্কার করেছে? তো অথচ আপনি মুসলিম। আমি আবারও আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, যেহেতু আমরা ছোট ব্যক্তি, বড় কথা বলতেছি না, তবে আপনার এই আচরণ খুব গর্হিত। আপনার ইসলামটাকে আপনি কিন্তু ধ্বংস করে দিচ্ছেন। এই দেশাচারা বাঙালিয়ানা নামে যা খুশি তা আপনাদের ওই সুশীল সমাজ, সংস্কৃতি জোট, এরা যা কিছু আপনাদেরকে দিচ্ছে তাই লুফে নিচ্ছেন। একটা ভদ্র বয়স্ক, একটা ম্যাচুইড মধ্য বয়সের একজন লোক তার স্ত্রীকে সে বসন্তের শাড়ি পরিয়ে ওপেন আবার রাস্তা দিয়ে হাঁটতেছে, আবার সেলফি তুলবে। আপনার মুসলিমত্বের নামে আপনি তো একটা কলঙ্ক। কেন এটা আপনার ফিল হয় না? এটা নির্লজ্জকর কাজ, এটা ঘৃণিত কাজ, এটা হিন্দুয়ানা সংস্কৃতির সাথে মিলে যায়। কেন এটা আপনার ফিল হয় না? এই জন্য আমি আপনাকে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাকে আল্লাহ ইসলাম দিয়ে হেদায়েত করেছেন, সম্মানিত করেছেন, তা তুমি তোমার সম্মানটাকে বজায় রেখে চলো। এই জন্য কোনো মুসলিমের আদৌ এটা উচিত নয় সে ইসলামের কোনো খেলাফ কাজ করবে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুদ দিয়াতের অধ্যায়ে একটা হাদিস এনেছেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সব থেকে বেশি রাগান্বিত, যাদের উপর আল্লাহ সব থেকে বেশি ক্রোধান্বিত থাকবেন, রাগান্বিত থাকবেন। তার এক ব্যক্তি হচ্ছে মুলহিদুন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া। যেই ব্যক্তি ইসলাম পাওয়ার পরেও আবার জাহিলিয়াতের রীতিনীতির ডাক ডাকে, এই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে আল্লাহর সবচেয়ে বেশি গজবের আওতায় পড়বে, কঠিন শাস্তির আওতায় পড়ে যাবে সে, যে যাকে আল্লাহ ইসলাম দিয়ে ধন্য করেছে তারপরও সেই বিজাতির রীতিনীতিকে ফলো করেছে, অনুসরণ করেছে। আর এই ক্ষেত্রে সব থেকে বেশি অগ্রভূমিকা পালন করতেছেন মহিলারা। মহিলারা এই ক্ষেত্রে সব থেকে বেশি আগে। বরং এই বসন্তের তারপরে এই কি যা তারা পালন করে, বৈশাখের উমুক তুমুক, এই একটা শাড়ির জন্য, ড্রেসের জন্য বহু ঘরে অশান্তির আগুন জ্বালিয়ে দেয়, ঘরের মধ্যে ঝগড়া ফাসাদ হয় খাদ্যকে কেন্দ্র করে। এই রকমের রীতিনীতি, সুবহানাল্লাহ। তাহলে আপনার এই ধর্ম আপনাকে কি উপকার করেছে? কি উপকার করেছে আপনার এই ধর্ম? যদি ইসলাম থেকে আপনি শিক্ষা না নেন, আপনার জীবনযাত্রার মান গতি কোন দিকে যেতে হবে, কিভাবে কি করতে হবে, এটা যদি আপনি ইসলাম থেকে না নেন, তাহলে এটা নেবে কারা? ইসলামের বিধান কাদের জন্য? এজন্য আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, হেদায়েত আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই হেদায়েতটাকে আপনি মূল্যায়ন করার চেষ্টা করেন, এটা আল্লাহর শুকরিয়া আদায়ের কাজে ব্যবহার করেন। এবং এরপরের যেই জিনিসটাকে সব থেকে বেশি গুরুত্ব দিবেন, সেটা হচ্ছে হেদায়েতের উপরে মুসলিম হয়ে থাকা এই জীবনটাকে আপনি মূল্যায়ন করেন, এই হায়াতটাকে আপনি মূল্যায়ন করেন। আমি আপনাকে কিভাবে বুঝাই? একজন ব্যক্তি যদি মুসলিম হয় আর মুসলিমের উপরে থেকে তার প্রত্যেকটা কদম, তার প্রত্যেকটা নিঃশ্বাস, তার প্রত্যেকটা মুহূর্ত কতটা দামি, এটা আমি আপনাকে কিভাবে বুঝাই? যদি সরলভাবে সে কথাগুলো বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হেদায়েতের উপরে থাকা একজন মুসলিমের মান হলো সে যখন রাস্তা দিয়ে হাঁটে, তাহলে তার প্রত্যেকটা আচরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকির আওতায় নিয়ে নিয়েছেন। তার নিয়ত, ইচ্ছাও, একটা ভালো কাজের ইচ্ছা, সেই কাজটা করুক আর না করুক, তার আমলনামার মধ্যে সেই কাজের পূর্ণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দেন। সে যদি নিজের হাতে একটা গাছ লাগায়, এটা কোনো কাফেরের বৈশিষ্ট্য নাই, কোনো মুশরিকের বৈশিষ্ট্য নাই, একটা মুসলিমের বৈশিষ্ট্য। সে যদি নিজের হাতে কোনো গাছ লাগায়, সেই গাছটাকে বড় করবে আল্লাহ, সেই গাছটাকে ফল দিবেন আল্লাহ, এবং সেই গাছের যত পরিমাণ ফল ঝরবে, সে খেতে পান আর না পান, চুরি হোক, ঝরে যাক, পোকায় খাক, পাখিতে খাক, প্রত্যেকটা ফলের কুড়িতে আপনার নামের উপরে সাদাকার নেকি লিখে দেওয়া হবে। এটা একটা মুসলিমের মান। একজন মুসলিম যদি তাওহীদবাদী হয়, সে যদি অন্য এমন 40 জন ব্যক্তি যদি একজন পাপী মুসলিমের জন্য যদি দোয়া করার জন্য দাঁড়িয়ে যায় জানাজার সালাতে, আল্লাহ এই 40 জন ব্যক্তির মর্যাদার কারণে একে মাফ করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। তাহলে এটা একটা মুসলিমের মান। অথচ আপনি মুসলিমত্ব জীবনটাকে আপনি কিভাবে এই খেলতামশার মধ্যে বিলিয়ে দিয়েছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিমের একটা নিঃশ্বাস যদি আরেকটা মুসলিমের চাইতে বেশি হয়, তার মানে ইবাদতের উপরে আছেন, আর সুবহানাল্লাহ একবার আপনি বেশি বলতে পেরেছেন, আপনার একটা দাড়ি সাদা হয়ে গেছে, একটা চুল সাদা হয়ে গেছে, যেটা অন্যের হয় নাই, এর বিনিময়ে আপনি তার চাইতে এক কদম আগে জান্নাতের মর্যাদা পাবেন। এটা হচ্ছে একটা মুসলিমের মান। প্রত্যেকটা কথার দলিল দেওয়া সম্ভব, আমি শুধু আপনাকে এটা রিয়ালাইজ করাইতে চাচ্ছি। এই জন্য আমাদেরকে এই মুসলিমত্ব থেকে মুসলিমের উপরে থাকা জীবনটাকে আপনি কদর করার চেষ্টা করেন। কত রাত, কত দিন পার হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এটাকে কোনো ফিল করি না, কদর করি না। না, এটা মোটেও উচিত নয়। একজন মুসলিমের উচিত কোন জিনিসটাকে সে মূল্যায়ন করবে, তার কিছু দিক নির্দেশনা আছে, যেমন সুস্থতা।
যেমন অভাব মুক্ত হওয়া, সচ্ছলতা। এমনকি যেই ব্যক্তি মেহনত, কঠিন মেহনত করা লাগে না, অল্প মেহনতেই তার যথেষ্ট রিজিকের মালিক আল্লাহ তাকে করে দিয়েছে, যারা সন্তান পেয়ে গেছেন ইজিলি, যার ঘরে বরকত রয়েছে, এমন প্রত্যেকটা ব্যক্তির উচিত এই অবস্থাটাকে মূল্যায়ন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই নিয়ামতগুলোর কথা সব থেকে বেশি স্মরণ করে দিয়েছেন, স্বয়ং রব আমাদের মহান আল্লাহ আমাদেরকে স্মরণ করে দিয়েছেন যে তোমরা যারা নিয়ামত পেয়ে গেছো তার মধ্যে সব থেকে বড় নিয়ামত যেটা, সেটা হচ্ছে অভাব মুক্ত জীবন, যাদের ঘরে রিজিক আছে এবং যারা এখন নিরাপত্তার সাথে বসবাস করতে পারতেছো। রাতে তুমি নিরাপত্তার সাথে ঘুমালা যে তোমার উপরে বোম পড়বে না, তোমার উপরে কোনো শত্রু চেপে যাবে না, এই রকমের নিরাপত্তার মধ্যে যারা আছো তার উচিত সে তার রবের ইবাদত করুক। আর আল্লাহ কথাটাকে এভাবে বলেছেন, যেটা আপনি সূরা আল কোরাইশের মধ্যে আপনি পেয়ে যাবেন, 106 নম্বর সূরা আম্পারাতে রয়েছে। আল্লাহ বলেছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তারা যেন এই ঘর মানে তার রবের ইবাদত করে। এই রবকে কি করেছেন আমাদের সাথে? আল্লাযী, যিনি আতামাহুম মিন জু, যারা অভাব থেকে খাদ্য পেয়ে গেছে, এটা আল্লাহ করেছে। আল্লাহ বলেছেন যাদেরকে আমি অভাব দূর করে দিয়ে খাদ্য দিয়ে দিলাম, ওয়া আমানাহুম মিন খাউফ, এবং নিরাপত্তার বদলে যাদেরকে আমি ভয়ের পরিবর্তে নিরাপত্তা দিয়ে দিয়েছি, তাদের উচিত আমার ইবাদত করা। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের দিকে ডেকেছেন, দুইটা নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। মানে যাদের এখন রিজিক রয়েছে, বিনা পরিশ্রমে আপনার কাছে রিজিক চলে আসতেছে, যারা বাপদাদার থ্রুতে বহু সম্পত্তির মালিক হয়ে গেছেন, বাবার থ্রুতে ইনকাম চলে আসতেছে, আপনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, যারা অল্প মেহনত করে বিজনেস করে লাখো টাকা কামাচ্ছেন, এমন প্রত্যেক ব্যক্তির যাদেরকে রিজিকের জন্য 24 ঘন্টা পেরেশান থাকতে হয় না, তাদের প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তারা যেন এই ঘরে রবের ইবাদত করে।